আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এসএমটিভি মিডিয়ার পর্দায় দেখাতে চাইছি যে আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের তাপস ব্যানার্জির কেন্দ্রে দেওয়াল লিখন হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের দেওয়াল লিখনের সাথে সাথে তাপস ব্যানার্জি কি বলছে, পুরো ভিডিওটি শুনুন। দাঁড়িয়ে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করুন। ওই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে জয় ছিনিয়ে আনতে হবে। আমাদের কিন্তু ভালো করে বুঝবে, আমাদের অর্থবল নেই, কিন্তু আমাদের আছে জনশক্তি। এই প্রত্যেকটা মানুষকে আমি আপনাদের মাধ্যমে আমাদের কর্মীদের বলবো, প্রয়োজনে আমার যদি 50,000 লোক 100 টাকা করে তুলুন, 50 লক্ষ টাকা উঠে যাবে। ওই টাকা দিয়ে আপনারা নির্বাচন করুন। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, কারণ আমি সেই ব্যক্তি নই যে জীবনের সমস্ত আয় সর্বস্ব মানুষকে দিয়ে দিয়েছে। আমার হাতে অর্থ নেই। আমাদের পার্টি যার অর্থ আছে তাকে ক্যান্ডিডেট করে না। পার্টি মনে করেছে আমাকে যোগ্য মনে করেছে, তাই ক্যান্ডিডেট করেছে। আমি কর্মীদের কাছে বার্তা দেবো, আমাদের বিল কুপন নিয়ে মানুষের কাছে যান, চাঁদা তুলুন, সেই চাঁদা তুলেই নির্বাচনী খরচা করবেন, তবে স্বচ্ছতা থাকবে। আর তারা যে কালোবাজারি করেছে, দেখুন লটারি এক্ষুনি দেখেছেন, এই ডিয়ার লটারি থেকে 542 কোটি টাকা নিয়েছে মমতা ব্যানার্জি। তাহলে তারা কোন দুর্নীতিগ্রস্ত নয়? তাহলে আমাদের পার্টি যদি ওইভাবে পয়সা নিয়ে কাজ করতে চায়, তাহলে মানুষের ভালোবাসাটা কোথায় থাকবে? তাহলে বিকল্পটা কোথায়? আমরা সমাজ পরিবর্তন করতে নেমেছি, শুধু নির্বাচনে জিততে নামিনি। তা সমাজ পরিবর্তনের, সমাজে যে দুর্নীতি চলছে, এই দুর্নীতির পাকে যদি আমরাও পা দিই, আজকে আমরাও যদি সমস্ত প্রমোটারদের থেকে টাকা নেওয়া শুরু করি, আমরাও যদি ভেরির মালিক থেকে টাকা নিয়ে থাকি, তাহলে সেটা পরবর্তীকালে আমার থেকে সুবিধা নিতে আসবে। আমরা এই রাজনীতি করি না। আমার কর্মীদের কাছে বার্তা, সবার বাড়ি বাড়ি যান, মানুষের থেকে 100 টাকা, 50 টাকা, 20 টাকা কালেকশন করে নিজেদের বুথ খরচা করুন। এটাই আমি কর্মীদের বার্তা দেবো। ভোটও নেবেন, মানুষও পয়সা দেবে, তবেই আপনার ভোটটা গ্যারান্টেড হবে। আইএসএফ এর হয়ে আপনি লোকসভা ভোটে লড়ছেন, আশা প্রার্থী কি জিততে পারবে? 100%। এখানে তো কার পজিশন থার্ড হবে, ওরা দুজনের মধ্যে দেখে নিক কে থার্ড হবে, কে সেকেন্ড আর থার্ড হবে, এটা দেখে নিক। লড়াই কি জারি থাকবে? অবশ্যই, ভোটে না জিতলেও থাকবে, জিতলেও থাকবে, লড়াই জারি থাকবে। আপনারাই তো আমাদের ভরসা, আমাদের কর্মীরা আমাদের ভরসা, আমাদের নেতা কিন্তু কর্মীরা। আমি ক্যান্ডিডেট হতে পারি, কিন্তু আমার প্রতিটি কর্মী হচ্ছে, প্রত্যেকটা বুথের কর্মীরা হচ্ছে আমার নেতা। আপনাদের পক্ষ থেকে 8টা প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, এরপরে কি আরো প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা? এটা আমাদের রাজ্য কমিটিতে আলোচনা চলছে, আমাদের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা চলছে। হয়তো 2-1টা সিটে আমরা দিতেও পারি, এখনই বলছি না, 2-1 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। আমার ভাই অন্যায় করার জন্য জেলে গেল না নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য জেলে গেল? আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে ভাই। আরে রেখে দিকে যা নওশাদ আব্বাস, একটা ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করে, জানেন তো নাকি? রাজনীতি করে, সে রাজনীতি করে গরিব মানুষদের জন্য, দেশের জন্য, মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। কালকে তাদের পার্টির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক জায়গায় বাধা হয়েছে, আর হয়েছে সত্য মিথ্যা, অনেকে অনেক দিক দিয়ে অনেক রকম বলছে। সবকিছু শেষে একটাই কথা, আমি তাকে ফোন করেছিলাম, ফোনে কথা হয়েছে, আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, আমি যাব? সে একটাই কথা বলল, ভাই আপনি কি আমার উপর ভরসা রাখেন না? আমি তো আপনাকে বললাম যে আপনি যেটা করছেন করুন, আমি যেটা করছি আমায় করতে দেন, আপনি কোনো চিন্তা করবেন না, ঘরে বলবেন কোনো চিন্তা না করে, আর জলসাই যেখানেই যাবেন আমার সালাম দেবেন। আমার ভাইয়ের পক্ষ থেকে সালাম দিলাম। দ্বিতীয় কথা বলেছে, যদি আমি যখন বাহির হব, হওয়ার পরে কি হয়েছে আমি মানুষের কাছে বলবো, যদি আল্লাহ আমাকে না বার করায়, যদি আমাকে মেরেও ফেলে, আমার জানাজাটা যেন সবাই পড়তে আসে, এইটুকু দাওয়াত তো সবাইকে দিয়ে আসবেন। তা আমি, আপনারা যাবেন কি না যাবেন, কি হবে না, আবু যেটা বলেছে সেটা বললাম। আমি একটা কথা জানতে শুধু আপনাদের কাছে চাইছি, সেটা হলো এটাই, আমার ভাই অন্যায় করার জন্য জেলে গেল না নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য জেলে গেল? কারা বলছেন নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য জেলে গেল, একটু হাত তুলবেন। নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য আপনারা বলছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম যে যাক আমার ভাই ভালো কাজ করছে। তাহলে আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে এই বাংলার রাজ ক্ষমতা একদিন যেন দান করে দেয়, বলুন আমিন। যে নবীর বংশের বাচ্চার উপরে যে জুলুম, এই জুলুমটাকে আমরা হৃদয় থেকে মেনে নিতে পারি না। কেন? আমরা দেখেছি অনেক আন্দোলন হয়, আর একটা নির্দোষ মানুষ, এক দল, তাদের উপরে যে কিটা হয়। তো যাক, এতে কি আপনারা মায়ুস হচ্ছেন নাকি? মায়ুস, ভেঙে পড়া, এই মায়ুস হচ্ছেন নাকি? আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে ভাই।
শুধু নওশাদ আব্বাসকে নয়, সত্যকে মুছে দিতে চাইছে। আরে রেখে দিকে যা নওশাদ আব্বাস, ইসলামের জন্য লাখো কোটি নওশাদ আব্বাস কুরবানি হয়ে গেলে কিচ্ছু যায় আসে না। আমি একজন মুসলিম ঘরের ছেলে এবং ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আরো আশীর্বাদ করি তাদের জন্য যারা নাই সত্যের জন্য আমার ভাইয়ের পাশে অন্য ধর্মের মানুষরা হাজারো হাজারো মানুষ আছে না নাই, তাদের জন্য আশীর্বাদ করি, তাদেরকেও মালিক সুন্দর সুস্থ জীবন দেখ। এছাড়া পুরো দেশবাসীর জন্য দোয়া করি যাতে আমার ভারত ও ভারতবাসী মুসলিম হোক অমুসলিম হোক আল্লাহ সবাইকে যেন সুস্থ ভালো রাখি, আমার দেশকেও ভালো রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আর একটা দোয়া না করলে নয়, সেটা হলো এটাই, আরো যারা ভালো সমাজ সেবা রাজনীতি করছে, আরো যারা আছে ভারতে, একটা দুটো কম বেশি যা আছে, সংখ্যা কম হলো একটা দুটো তো ভালো আছে রে বাবা, তাদেরকেও মালিক যেন সুন্দর জীবন দেয়, তারাও যেন মানুষের আরো ভালো কাজ করতে পারে। আমার ভাই অন্যায় করার জন্য জেলে গেল না নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য জেলে গেল, আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে ভাই। আরে রেখে দিকে যা নওশাদ আব্বাস, একটা ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করে, জানেন তো নাকি? রাজনীতি করে, সে রাজনীতি করে গরিব মানুষদের জন্য, দেশের জন্য, মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। কালকে তাদের পার্টির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক জায়গায় বাধা হয়েছে, আর হয়েছে সত্য মিথ্যা, অনেকে অনেক দিক দিয়ে অনেক রকম বলছে। সবকিছু শেষে একটাই কথা, আমি তাকে ফোন করেছিলাম, ফোনে কথা হয়েছে, আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, আমি যাব? সে একটাই কথা বললো, ভাই আপনি কি আমার উপর ভরসা রাখেন না? আমি তো আপনাকে বললাম যে আপনি যেটা করছেন করুন, আমি যেটা করছি আমায় করতে দেন, আপনি কোনো চিন্তা করবেন না, ঘরে বলবেন কোনো চিন্তা না করে, আর জলসাই যেখানেই যাবেন আমার সালাম দেবেন। আমার ভাইয়ের পক্ষ থেকে সালাম দিলাম। দ্বিতীয় কথা বলেছে, যদি আমি যখন বাহির হব, হওয়ার পরে কি হয়েছে আমি মানুষের কাছে বলবো, যদি আল্লাহ আমাকে না বার করায়, যদি আমাকে মেরেও ফেলে, আমার জানাজাটা যেন সবাই পড়তে আসে, এইটুকু দাওয়াতটা সবাইকে দিয়ে আসবেন। তা আমি আপনারা যাবেন কি না যাবেন, কি হবে না, আবু যেটা বলেছে সেটা বললাম। আমি একটা কথা জানতে শুধু আপনাদের কাছে চাইছি, সেটা হলো এটাই, আমার ভাই অন্যায় করার জন্য জেলে গেল না নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য জেলে গেল? কারা বলছেন নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য জেলে গেল, একটু হাত তুলবেন। নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য আপনারা বলছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম যে যাক আমার ভাই ভালো কাজ করছে। তাহলে আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে এই বাংলার রাজ ক্ষমতা একদিন যেন দান করে দেয়, বলুন আমিন। যে নবীর বংশের বাচ্চার উপরে যে জুলুম, এই জুলুমটাকে আমরা হৃদয় থেকে মেনে নিতে পারি না। কেন? আমরা দেখেছি অনেক আন্দোলন হয়, আর একটা নির্দোষ মানুষ এক দল তাদের উপরে যে কিটা হয়। তো যাক, এতে কি আপনারা মায়ুস হচ্ছেন নাকি? মায়ুস, ভেঙে পড়া, এই মায়ুস হচ্ছেন নাকি? আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে ভাই। শুধু নওশাদ আব্বাসকে নয়, সত্যকে মুছে দিতে চাইছে। আরে রেখে দিকে যা নওশাদ আব্বাস, ইসলামের জন্য লাখো কোটি নওশাদ আব্বাস কুরবানি হয়ে গেলে কিচ্ছু যায় আসে না। আমি একজন মুসলিম ঘরের ছেলে এবং ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আরো আশীর্বাদ করি তাদের জন্য যারা নাই সত্যের জন্য আমার ভাইয়ের পাশে অন্য ধর্মের মানুষরা হাজারো হাজারো মানুষ আছে না নাই, তাদের জন্য আশীর্বাদ করি, তাদেরকেও মালিক সুন্দর সুস্থ জীবন দেখ। এছাড়া পুরো দেশবাসীর জন্য দোয়া করি যাতে আমার ভারত ও ভারতবাসী মুসলিম হোক অমুসলিম হোক আল্লাহ সবাইকে যেন সুস্থ ভালো রাখি, আমার দেশকেও ভালো রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আর একটা দোয়া না করলে নয়, সেটা হলো এটাই, আরো যারা ভালো সমাজ সেবা রাজনীতি করছে, আরো যারা আছে ভারতে, একটা দুটো কম বেশি যা আছে, সংখ্যা কম হলো একটা দুটো তো ভালো আছে রে বাবা, তাদেরকেও মালিক যেন সুন্দর জীবন দেয়, তারাও যেন মানুষের আরো ভালো কাজ করতে পারে। আমার ভাই অন্যায় করার জন্য জেলে গেল না নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য জেলে গেল, আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে ভাই। আরে রেখে দিকে যা নওশাদ আব্বাস, একটা ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করে, জানেন তো নাকি? রাজনীতি করে, সে রাজনীতি করে গরিব মানুষদের জন্য, দেশের জন্য, মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। কালকে তাদের পার্টির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক জায়গায় বাধা হয়েছে, আর হয়েছে সত্য মিথ্যা, অনেকে অনেক দিক দিয়ে অনেক রকম বলছে।
সবকিছু শেষে একটাই কথা, আমি তাকে ফোন করেছিলাম, ফোনে কথা হয়েছে, আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, আমি যাব? সে একটাই কথা বলল, ভাই আপনি কি আমার উপর ভরসা রাখেন না? আমি তো আপনাকে বললাম যে আপনি যেটা করছেন করুন, আমি যেটা করছি আমায় করতে দেন, আপনি কোনো চিন্তা করবেন না, ঘরে বলবেন কোনো চিন্তা না করে, আর জলসাই যেখানেই যাবেন আমার সালাম দেবেন। আমার ভাইয়ের পক্ষ থেকে সালাম দিলাম। দ্বিতীয় কথা বলেছে, যদি আমি যখন বাহির হব, হওয়ার পরে কি হয়েছে আমি মানুষের কাছে বলবো, যদি আল্লাহ আমাকে না বার করায়, যদি আমাকে মেরেও ফেলে, আমার জানাজাটা যেন সবাই পড়তে আসে, এইটুকু দাওয়াত তো সবাইকে দিয়ে আসবেন। তা আমি আপনারা যাবেন কি না যাবেন, কি হবে না, আবু যেটা বলেছে সেটা বললাম। আমি একটা কথা জানতে শুধু আপনাদের কাছে চাইছি, সেটা হলো এটাই, আমার ভাই